আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে তোরা কালকে যে কাজটা করেছিস, যে কুলাঙ্গার ফলানেরা করেছিস, তোরা কোনো দলের না, তোরা হলো গুপ্ত গুপ্ত তোরা গুপ্ত। তোরা এইসব কাজগুলা করে এই দলের সাথে দলের দ্বিধাদ্বন্দ্ব লাগার জন্য সৃষ্টি করতেছিস। না হয় তোরা কোনো সিদ্ধান্ত ছাড়া এইভাবে নোংরা কাজ একটা কেন করিস? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি আর জীবিত নাই। উনি যদি জীবিত থাকতো তাহলে উনিকে বিএনপি করতো নাকি জামাত করতো না অন্য দল করতো সেটা পরে দেখা যাইতো, তখন একটা দলীয় সাপোর্ট চলে যাইতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমার মতো এভাবে কোটি মানুষ ভালোবাসে। আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে এভাবে খারাপ মন্তব্য করা তোদের মোটো ঠিক হয় নাই। আল্লাহ তোদের বিচার করুক। আমার ছোট আইডি হিসাবে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই ভিডিও পৌঁছাবে না। যদি পৌঁছাতো আমি বলতাম, স্যার এদেরকে দ্রুত গ্রেপ্তার করেন, এদেরকে কঠিন শাস্তি দেন। এদের শাস্তি দেখে আর যেন পুরা বাংলাদেশে কেউ আর এভাবে মানুষকে নিয়ে মন্তব্য না করতে পারে। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন কোরআনী ফাঁকি। ওনার ওয়াজ শুনে, ওনার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছিল। আমরা ওনাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। আমি ছোটবেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হয়ে আমি বলতেছি, এদের কঠিন শাস্তি হোক, এদের কঠিন বিচার হোক। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনো রেজাকার ছিলেন না, উনি কোনো রেজাকার না। বাকি যারা আছে তারা জীবিত আছে, তাদেরকে নিয়ে মন্তব্য করছে, কোনো অভিযোগ নাই। আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে যেগুলো করছে কঠিন অভিযোগ, এর প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই ও এদের উপরে শাস্তি জানাই ও এদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আমার এই ভিডিওটা যদি আপনাদের হয়তো কারো ভালো লাগে, কারো ভালো নাও লাগতে পারে, তবে ভাই দল করি একটা মনের খোরাক। আমি দল দিয়ে ফ্যামিলি চালাই না, আমি দল করি নিজের একটা মনের খোরাক। আমি কোনো এলাকার নেতা হব না, আমি একজন সাধারণ কর্মী। আমি একজন সাধারণ জনগণ হয়ে বলছি, সাঈদী সাহেব ছিলেন আমাদের কোরআনে ফাঁকি। তাই আমাদের সাঈদী সাহেবকে নিয়ে এভাবে মন্তব্য করা, খারাপ করা ঠিক হয় নাই। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো না লাগে লাইক কমেন্ট কিছু করার দরকার নাই, ভিডিও ধাক্কা মারি চলে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখে আসতে পারেন।